আল্লাহ রাসূল বলেন জিলহজের একটি বিশেষ আমল হচ্ছে জিলহজের চাঁদ যদি উদিত হয়ে যায় তাহলে তোমাদের চুল, তোমাদের নখ, তোমাদের গোঁফ এগুলো তোমরা আর কাটতে পারবে না। আমাদের এই আমলটা অনেকের জানা নাই। জিলহজের চাঁদ যখন উদিত হয়ে যাবে আমরা যারা কোরবানি দিব অথবা দিব না সবার জন্য মুস্তাহাব হচ্ছে, হানাফি মাযহাব মতে মুস্তাহাব হচ্ছে জিলহজের চাঁদ উদিত হয়ে যাওয়ার সাথে সাথে আপনার চুলগুলো কাটতে পারবেন না, আপনার গোঁফগুলো কাটতে পারবেন না, হাত পায়ের নখগুলো কাটা নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা কোরবানি দিবেন তাদের জন্য তো এটা আল্লাহ রাসূল বিধিবদ্ধ করে দিয়েছেন, তারা এগুলো কাটতে পারবেন না। আর আমরা যারা কোরবানি দিব না, অনেকের সামর্থ্য হচ্ছে না, তাদের জন্য এটা মুস্তাহাব যে আমরা চুলগুলো কাটবো না। 10টি দিনের মধ্যে আরেকটি বিশেষ আমল হচ্ছে আমরা বেশি বেশি তাকবীরে তাহলিল আদায় করব। আমরা বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তাকবীরগুলো, এই জিকিরগুলো আমরা বেশি বেশি পড়ব। আমরা যেই কাজগুলোই করি না কেন আমাদের জবান সব সময় জিকির দিয়ে ভিজিয়ে রাখা যায় কিনা বলেন তো? যেই কাজে আপনি করেন এই জিকির দিয়ে আপনার জবানগুলো আপনি ভিজিয়ে রাখতে পারবেন। কুরবানির আদি ইতিহাস কি? আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানির আদি ইতিহাস হিসাবে বলেন যে প্রতিটি নবীর জন্য, প্রতিটি জাতির জন্য এই কোরবানি ছিল। রব্বুল আলামিন বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। রব্বুল আলামিন বলেন প্রতিটি জাতির জন্য আমি আল্লাহ কোরবানি রেখেছিলাম। কেন রেখেছিলাম? তারা যেন পশু জবেহ করার সময়, পশুটা জবে করার সময় আমি আল্লাহর নাম উচ্চারণ করে জোরে বলি সুবহানাল্লাহ। কেউ যদি ইচ্ছাকৃতভাবে পশু জবে করার সময় বিসমিল্লাহ না বলে তাহলে সেই পশু কি ভক্ষণ করা যাবে? আসতে বলেন কেন, যাবে নাকি? আবার কেউ যদি ভুলবশত করে তাহলে আল্লাহ রাসূল বলেন সেটা ভক্ষণ করা যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোরবানির আদি ইতিহাস কি? সূরা মায়েদার 27 নম্বর আয়াতের মধ্যে লক্ষ্য করেন আল্লাহ তাআলা বলেন উতলু আলাইহিম নাবা বনাই আদম বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা। আল্লাহ তাআলা বলেন হুজুর আপনি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন আদমের 2 সন্তান আমার কাছে কোরবানি করেছিল, একজনের কোরবানি কবুল হয়েছে, আরেকজনের ওয়ালাম ইউতাকাব্বাল, আরেকজনের কোরবানি কবুল হয় নাই। হাবিলের কোরবানি কবুল, কাবিলের কোরবানি কবুল হয় নাই। যার কোরবানি কবুল হয় নাই সে তার ভাইকে বলতেছে, আল্লাহ তাআলা বলেন আলা লাআকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। একজন বলতেছে ভাই তোকে আমি হত্যা করব, লাআকতুলান্নাকা এখানে কায়দা হচ্ছে যে নিশ্চয় অর্থ দেয় লাআকতুলান্নাকা আমি অবশ্যই ভাই তোকে হত্যা করব। তো অপর ভাই বলতেছে ভাই রে হত্যা করে কি লাভ, আল্লাহ তো মুত্তাকিদের কোরবানি কবুল করে। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে প্রথমত কোরবানির ইতিহাস হচ্ছে হাবিল এবং কাবিলের ইতিহাস। তারপরে কোরবানির ইতিহাস হচ্ছে আমাদের সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি বিজড়িত ইতিহাস। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম হচ্ছেন জাতির পিতা। জাতির পিতা তো এভাবে হওয়া যায় না। জাতির পিতাকে কঠিন কঠিন পরীক্ষা দেওয়ার মাধ্যমে মহান আল্লাহ সিলেক্ট করেছেন, তোমাকে আমি জাতির পিতা হিসেবে আমি ঘোষণা করে দিলাম। সর্বপ্রথম জাতির পিতাকে ইতিহাস প্রমাণ করে জাতির পিতাকে পরীক্ষা নিয়েছেন, দুর্ভিক্ষ দিয়েছেন। আমার আপনার জাতির পিতা ইব্রাহিম তার স্ত্রী সারাকে নিয়ে মিশরে রওনা হয়েছেন। খাদ্যের অভাবে দুর্ভিক্ষ শুরু হয়েছে কেনান শহরে। তো সেখানে যাওয়ার পরে ফেরাউন ছিল নারী পিপাসু। নারী পিপাসু বোঝেন? নারীদের প্রতি লোভ, এরকম নেতা আমার দেশে আছে না নাই বলেন তো? নিজের বউ পছন্দ হয় না আরেকজনের বউ পছন্দ, এরকম আছে না নাই? এই যে কিছুদিন আগে এক আনার একে 70টা টুকরা
করেছে, এর বাড়িতে বিবি আছে কিন্তু একটা ভালো লাগে না, বাহিরের দেশেরটা খাইতে ভালো লাগে, এজন্য গিয়েছে তাকে টুকরো টুকরো করে বাংলাদেশে তাকে পৌঁছে দিয়েছে। এরকম লম্পট যতগুলো নেতা আমার দেশে আছে এগুলো শেষ পরিণতি এই অবস্থায় হবে, ঠিক কিনা বলেন? এই লম্পটদেরকে আমরা ক্ষমতায় বসিয়েছি, যার কারণে আমাদের উপরে আজকে এত অধপতন। আমার ভাইরা দেখেন, ফেরাউনের একটি কমন সমস্যা ছিল, তার নারীর প্রতি লোভ ছিল। জেনতেন নারী না, যেই নারীটা একটু সুন্দর, ভালো, গঠন ভালো। তো সারা খাতুন আম্মা জান, ওনার চেহারা কি ভালো না খারাপ বলেন তো? সাইয়েদিনা ইব্রাহিমের স্ত্রী খারাপ হতে পারে? এরকম চমৎকার একজন নারী, পবিত্র মহিলা, ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিয়ে যাচ্ছে, ফেরাউনের পছন্দ হয়ে গেছে। তো ওই সময় সিস্টেম ছিল, যদি তার সাথে স্বামী থাকে তাহলে তাকে হত্যা করে মহিলাকে ছিনিয়ে নিয়ে যায়, আর যদি ভাই থাকে তাহলে ভাই বোনকে ছেড়ে দেয়। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছে, তোমার সাথে কে? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, উখতি, তিনি আমার বোন। জেনে বলি সুবহানাল্লাহ। তিনি যদি বলতেন আমার স্ত্রী, তাহলে ইব্রাহিমকে হত্যা করে এই সারা খাতুনকে নিয়ে যায়। তেনার সন্তান হয় না। এই পৃথিবীতে যার সম্পদ আছে, টাকা পয়সা আছে, ক্ষমতা আছে, যার সন্তান নাই, তার মতো হতভাগা, তার মতো অভাবী পৃথিবীতে আর আছে? আপনার সম্পদ নাই কিন্তু সন্তান আছে 5টা, 7টা, 10টা, আপনার চেয়ে ধনী পৃথিবীতে আর কেউ নাই। আপনার 11টা সন্তান, মানে আপনার হাত কয়টা আপনি চিন্তা করছেন? ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন, আমার 80 বছর হয়ে গেছে, আমার সন্তান হয় না, আমার এই জেনারেশন, আমার এই বংশ ধরে রাখবে কে? আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার প্রভু, আপনি আমাকে একটা নেককার বেটা দান করেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ওগো ইব্রাহিম, আমার কাছে তুমি নেককার সন্তান চেয়েছো, আমি আল্লাহ তোমাকে সুসংবাদ দিলাম, আমি তোমাকে গোলামিন হালিম নামক একটি সন্তান উপহার দিলাম। এটা কি সেই চাচা হালিম, যেই হালিম আমরা 20 টাকা দিয়ে খাই? এই চাচা হালিম না। হালিম মানে কি? সবচেয়ে সহনশীল, দরজশীল সন্তানের সুসংবাদ আপনাকে দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম ইতিহাসের মধ্যে আছে 86 বছর বয়সে অথবা 92, 86 বছর, জমহুরের মত হচ্ছে 86 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান পেয়েছেন, ইসমাইলকে পেয়েছেন, হাজেরার গর্ভ থেকে এসেছে। এই ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখানো হলো, ইন্নী আরা ফিল মানাম, ইব্রাহিম তোমার কলিজার টুকরা, সবচেয়ে কাছের যেই, সবচেয়ে ভালোবাসার যেই জিনিস, সেটাকে তুমি আমার রাস্তায় কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম 100 উট কোরবানি করে দিলেন, 100 বকরি কোরবানি করে দিলেন, 3 দিন কোরবানি করলেন, কিন্তু কোরবানি কবুল হয়। আবার স্বপ্ন দেখানো হয়, ইব্রাহিম তোমার প্রিয় বস্তুটা, সবচেয়ে প্রিয় যেই বস্তু, আমার রাস্তায় কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালামের আর বুঝতে বাকি নাই, প্রিয় বস্তু পৃথিবীর জমিনে আমার একমাত্র আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, আমার কলিজার টুকরা সন্তান হচ্ছে আমার কাছে সবচেয়ে ভালোবাসার, সবচেয়ে কাছের, সবচেয়ে আবেগের। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি সন্তানের কাছে গেলেন। বলেছিলাম আপনাদের মনে থাকার কথা, ইব্রাহিম, ইসমাইল এবং হাজরাকে বনবাসে পাঠিয়েছে, মরু প্রান্তরে রেখে এসেছে। ইসমাইলের বয়স যখন 13 বছর, 13 বছর যখন হয়ে গেছে, 13 বছর পর্যন্ত বাবা তার সন্তানকে দেখে নাই। 13 বছর পরে স্বপ্ন দেখার পরে বিবি হাজেরার বাড়িতে তিনি মরুপ্রান্তরে গিয়েছেন। বিবি হাজেরা যখন স্বামীকে দেখলেন, তিনি আবেগ আপ্লুত হয়ে গেছেন, সন্তানকে পরিচয় করিয়ে দিচ্ছেন, এটা তোমার পিতা, এটা তোমার পিতা। ইসমাইল আলাইহিস সালাম যখন তার আব্বাকে দেখলেন, সঙ্গে সঙ্গে তিনি তার কোলে উঠে বসলেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তিনি 2 গালে 2টি চুমু খেলেন। চুমু খাওয়ার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের কাছে বললেন, ইসমাইল, আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়েছে, ইন্নী আরা ফিল মানাম, তোমাকে আল্লাহ তাআলা অর্ডার করেছেন কোরবানি করার জন্য। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আব্বাজি, হে আমার কলিজার টুকরা পিতা, মহান আল্লাহর পক্ষ থেকে যদি অর্ডার হয় আমাকে কোরবানি করার, আমি ইসমাইল প্রস্তুত আছি। একবার নয়, আমি 1 কোটি বার আল্লাহর রাস্তায় আমি শহীদ হওয়ার জন্য, কোরবানি হওয়ার জন্য আপনার হাতে আমি 1000 বার প্রস্তুত আছি। সুবহানাল্লাহ বলা যাবে? সুবহানাল্লাহ। আমাদের দেশের কোনো সন্তান যদি এই পরিস্থিতির মধ্যে পড়তো, আর আমিও যদি পড়তাম, আপনিও যদি পড়তাম,
তাহলে আমাদের পিতাকে বলতাম আপনি কি পিতা নাকি ডাকাত, তা কষাই। 13 বছর কোনো আমার আম্মার আমার খোঁজ নেন নাই, আর 13 বছর পরে আইসা বলতেছেন আপনার প্রভু আমাকে কুরবানি চায়, আপনি কি কষাই হয়ে গেছেন? বাপ কা বেটা সিপাহ কা ঘোড়া, বাপ যেমন সন্তান তেমন সন্তান। বলতেছে আমি 1000 কোটি বার আপনার সাথে আমি কোরবানি হতে চাই, মেহেরবানি করে দেরি করবেন না, আমাকে আপনি নিয়ে চলুন, আমি আল্লাহর দরবারে কোরবানি হতে চাই। জোরে বলা যাবে সুবহানাল্লাহ।